অর্থাৎ কলকাতার বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের নামকরণের ইতিহাস। তবে শুরু করা যাক। প্রথমেই আসি বাগবাজারের নামকরণের ইতিহাস নিয়ে। কলকাতার বাগবাজার স্থানটি অনেক পুরনো, তবে নামকরণের ইতিহাস খুঁজতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। কেউ কেউ মনে করেন পার্সি শব্দ বাগ অর্থাৎ বাগান এবং আরবি শব্দ বাজার অর্থাৎ জিনিসপত্র বিক্রির জায়গা মিলেমিশে বাগবাজার নামটি এসছে। সেই তত্ত্ব অনুযায়ী ধরে নিতে হয় এই অঞ্চলে একটি বাগান ছিল এবং ছিল একটি বাজারও। প্রথমে খোঁজ করা যাক বাগানের। কলকাতার পুরনো ইতিহাসের খোঁজ করে দেখা যায় বর্তমানে যেখানে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের পুজো হয় সেই জায়গায় ছিল বিশাল বাগান, যার তৎকালীন নাম ছিল পেরিন সাহেবের বাগান। আর বাজার, এটা তো চাণক্য পূর্ব যুগ থেকে এই অঞ্চল এটি বাজার এলাকা ছিল। এরপর আসি গ্রে স্ট্রিটের নামকরণের ইতিহাস নিয়ে। কলকাতার প্রথম পাকা রাস্তা সার্কুলার রোড। উত্তর কলকাতার এই লোয়ার সার্কুলার রোড বা এপিসি রোডের উপরেই একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার নাম হচ্ছে গ্রে স্ট্রিট। আদতে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্লস আলগ্রের নাম অনুসারে এই গ্রে স্ট্রিটের নামকরণ হয়। হাতিবাগানের ইতিহাস নিয়ে এবার আমরা কথা বলবো। কলকাতার অন্যতম একটা প্রসিদ্ধ স্থান এই হাতিবাগান। আমরা সবাই জানি হাতিবাগান বাজার সম্বন্ধে। গ্রে স্ট্রিটের ওপরেই রয়েছে এই প্রসিদ্ধ হাতিবাগান ও সুপ্রাচীন হাতিবাগান টোল। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। এই সময় নবাবের হাতিদেরকে রাখা হয়েছিল এই অঞ্চলেরই এক বাগানের। ইতিহাসের সেই নাম নিয়েই আজও দাঁড়িয়ে আছে হাতিবাগান। এরপর আসি চিৎপুরের নামকরণের ইতিহাস নিয়ে। এখনকার কাশীপুর এলাকার গঙ্গার তীরের চিৎপুর অঞ্চলে অবস্থিত আদি চিতেশ্বরী দুর্গা মন্দির। কলকাতার বহু প্রাচীন রাস্তাগুলির মধ্যে চিৎপুর রোড উল্লেখযোগ্য। তখনও শহর ঠিকমতো গড়ে ওঠেনি। এখন যেখানে স্ট্যান্ড রোড, সেইখান দিয়ে বইত হুগলি নদী। জঙ্গলাকীর্ণ এই অঞ্চলে ছিল চিতুরাখাতের আধিপত্য। কথিত আছে হুগলি নদীতে ভেসে আসা এক প্রকাণ্ড নিমকাঠের গুড়ি দিয়েই চিতেরাঘাত এই জয়চণ্ডী দুর্গা মন্দির তৈরি করেন। পরবর্তীকালে মনোহর ঘোষ নামে এক ব্যক্তি চিতেশ্বরী দুর্গা মন্দির তৈরি করে দেন। এই চিতেশ্বরী দুর্গার নাম অনুসারেই এই অঞ্চলের নাম চিৎপুর। এখন সময় একটা ছোট বিরতির পর আবার ফিরে আসছি। রান্নাঘর না গুদাম ঘর, তেল কালি মেখে মেখে গায়ের রংটাই বদলে গেল। এখন আবার কি? Kinova chimney with oil collector and auto clean. Kinova, kitchen innovation at its best. এখন কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। নমস্কার, বিরতির পর আবার ফিরে এলাম। আমাদের আলোচনা হচ্ছিল কলকাতার কিছু বিশিষ্ট স্থান এবং বিশিষ্ট রাস্তার নামকরণের ইতিহাস নিয়ে। এখন আমরা আলোচনা করব কুমারটুলির নামকরণের ইতিহাস নিয়ে। শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন হলে একেবারে প্রথম দিকে একদল কুমারকে কৃষ্ণনগর থেকে আনা হতো মূর্তি করার জন্য। তাদের রাজবাড়ির সন্নিকটে এক জায়গায় থাকার বন্দোবস্ত করা হয়। সেই জায়গায় বর্তমানে আমাদের কাছে কুমারটুলি নামে পরিচিত। এবার আসবো বউবাজারের নামকরণের ইতিহাস নিয়ে। পূর্বতন ডালহৌসি স্কোয়ার, অধুনা বিনয়বাদল দীনেশবাগ থেকে শিয়ালদা পর্যন্ত এই রাস্তার নাম হয় বউবাজার স্ট্রিট। বউবাজার নামকরণের ইতিহাস খুঁজতে গিয়ে এই তথ্য উঠে আসে মারোয়াড়ি ব্যবসায়ী বিশ্বনাথ মতিলাল তার বউ অর্থাৎ তার পুত্রবধূকে একটি বাজার লিখে দেন। সেই বাজারটি বহুবাজার এবং পরবর্তীকালে তা বউবাজার নামে পরিচিতি পায়। এবার আসে ঠনঠনিয়া নামকরণের প্রসঙ্গে। কথিত আছে সেই এলাকায় কয়েকটি বাড়িতে লোহার কাজ হতো। দিনরাত সেখান থেকে ঠনঠন শব্দ আসতো। সেই লোহা পেটানোর শব্দ থেকেই নাম হয়েছে ঠনঠনিয়া বলে। আবার অনেকে বলেন বহু পূর্বে এই এলাকায় ডাকাতের উৎপাত ছিল। ডাকাত আক্রমণের সম্ভাবনা দেখা দিলে পল্লীবাসী বৃন্দকে সজাগ করতে মন্দিরের ঘণ্টা ঠনঠন করে বাজানো হতো বলেই এই অঞ্চলের নাম ঠনঠনিয়া হয়েছে। এরপর আসা যাক উল্টোডাঙ্গা নামকরণের ইতিহাস নিয়ে। সেখানে খালের পাশে নৌকা বা ডিঙি উল্টো করে আলকাতরা লাগানো হতো। তার থেকেই উল্টো ডিঙি, অপভ্রংশ উল্টো ডাঙা। এই দিকটা কলকাতার পূর্ব দিক, খাল দিয়ে ভাগ হয়েছে। এই খাল সম্ভবত বিদ্যাধরী। সময়ের সাথে সাথে খালটি এখন মজে গেছে। ডিঙি উল্টে রাখা একটা রেওয়াজ ছিল যাতে সাধারণ মানুষ এপার ওপার করতে পারে। তবে বাঁশ বা কাঠের ব্যবসার অন্য এক ইতিহাসও এর সঙ্গে জড়িয়ে, কিন্তু তা ধরে নামকরণের ইতিহাস জানা যায় না। এরপর আসি লাল দিঘির নামকরণের ইতিহাস নিয়ে। জপচার্ণকের আগমনের পূর্বেই দিঘি কলকাতা গ্রামে লাল দিঘি অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
লালদিঘির নিকটে সাবর্ণ রায়চৌধুরী ও তার পরিবারের একটি কাছারি ও গৃহদেবতা শ্যামরায়ের মন্দির অবস্থিত ছিল। অনুমান করা হয় দোল উপলক্ষে রং খেলার পর এই দিঘির রং লাল হয়ে উঠত বলেই এই দিঘি লাল দিঘি নামে পরিচিতি পায়। আবার অন্য একটা সূত্র বলে পার্শ্ববর্তী ওল্ড মিশন চার্চের লাল রংটি এই দিঘির জলে প্রতিবিম্বিত হতো বলে দিঘিটি লাল দিঘি নামে পরিচিত। এবার আসি চৌরঙ্গী নামকরণের ইতিহাস নিয়ে। সপ্তদশ শতাব্দীর গোড়ায় আজকের ময়দান ও এসপ্ল্যানেড ছিল ব্যাঘ্রসংকুল জঙ্গল। সে সময় ছিল তিনটি ছোট গ্রাম, চৌরঙ্গী, বীরজি ও করিম্বা। শোনা যায় চৌরঙ্গীনাথ নামে নাথ সম্প্রদায়ের এক সন্ন্যাসীর বাস ছিল এই অঞ্চলে। তার নাম থেকেই নাকি এই অঞ্চলের নাম চৌরঙ্গী হয়। এখন সময় একটা ছোট বিরতির পর আবার ফিরে আসছি। সব সমস্যার 12টা বাজা, আসছে এবার আরামের রাজা। মালিশ, ঠান্ডা মালিশ, চম্পি। মাথা ব্যথার চোটে ফেটে যায়, সারা গা বলে হায় হায়। এসো বাছাধন কাছে, আমার নবরত্না বেছে নাও, একটা চম্পি করিয়ে নাও। ক্লান্তি যখন দেহে মনে, আর টানা পড়েন জীবনে, আরে ভরা যৌবনে চুল পাকে আর ঘুম নাই আসে দুনয়নে, দু চোখে ঘুম আসেই না। আরে শোনো শোনো ও ভাই ভাই শোনো, হয় যে বডিতে শর্ট সার্কিট শোনো, নবরত্ন লাগিয়ে ব্যথা বেদনা তাড়িয়ে মনে দাও গো বাজিয়ে সুর নতুন কোনো। তাকা তাকিটা 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 তাকা জুন তো আহা। আয়ুর্বেদিক শেকড় বাকড় এতে আছে মিশে, নবরত্ন নাও বেছে, নবরত্ন নাও বেছে। কোটি কোটি লোক ব্যবহার করেছে নবরত্ন আয়ুর্বেদিক তেল। এটি দেয় মাথা ব্যথা, ক্লান্তি, অনিদ্রা আর চাপ থেকে আরাম। আরে ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল। ও ভাই কখন থেকে গাইছি ঠান্ডা ঠান্ডা কুল কুল, গানে যাচ্ছে না নাকি? উঠো এসো এখানে, চুপ। বিরতির পর ফিরে এলাম আমি স্বপ্নদীপ। কথা হচ্ছিল কলকাতার কিছু বিশিষ্ট স্থান এবং বিশিষ্ট রাস্তার নামকরণের ইতিহাস নিয়ে। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম চৌরঙ্গীর নামকরণের ইতিহাস নিয়ে। এবার আমরা আলোচনা করব এন্টালির নামকরণের ইতিহাস নিয়ে। পূর্ব নাম ছিল দিঘি এন্টালি। হেতাল গাছের বন থাকায় হেতালি, সেখান থেকে ইটালি, ইটালি থেকে এন্টালি। মতান্তরে এই এলাকায় ইট ও টালির ব্যবসায় থাকা এই অঞ্চলের নাম ইটালি। তারপর আসি বালিগঞ্জের নামকরণের ইতিহাস নিয়ে। 1758 সালে ইংরেজরা মির্জাফরের থেকে ডিহি পরণ্য বা ডিহির 55 গ্রাম কিনেছিলেন। বালিগঞ্জ তার মধ্যে ছিল। এখানে বালি বিক্রির বাজার ছিল বলে অনুমানিক 1800 সাল থেকে এই অঞ্চল বালিগঞ্জ নামে পরিচিতি পায়। 55 গ্রাম কিছু অংশ এখনো 55 গ্রামেই পরিচিতি আছে যদিও। এরপর আসি সন্তোষ মিত্র স্কোয়ারের নামকরণের ইতিহাস নিয়ে। আগের নাম ছিল নেবুতলার মাঠ, তারও আগে ছিল সেন্ট জেমস স্কোয়ার। একদম পূর্বে নাম ছিল হুজুরি মিল। পাঞ্জাবি ব্যবসায়ী এক বিরাট পুকুর খনন করেন। লোকে বলতেন হুজুরি মিল বা সিন্ধু পুকুর। এই পুকুর বুঝিয়েই পরবর্তীকালে একটি মাঠ তৈরি করা হয়, যা বর্তমানে শহীদ সন্তোষ মিত্র স্কয়ার নামেই পরিচিতি পায় আমাদের কাছে। এরপর আসি বাগবাজারের নামকরণের ইতিহাস নিয়ে। প্রাচীন জনপদ বরানগরের নাম নিয়ে বেশ কয়েকটা প্রচলিত মতবাদ আছে। জনশ্রুতি অনুযায়ী এখানে বরাহ মিহিরের মানমন্দির ছিল, তার থেকে বরাহনগর। অনেকে বলেন বরাহনগরের চারদিকে শূকরের উৎপাত ছিল, সেই থেকেই বরাহনগরের নাম। হরিসাধন মুখোপাধ্যায় স্ট্রেঞ্জ মাস্টার এর রোজনামচা উদ্ধৃত করে লিখেছেন যে এই সাহেব যখন 1776 সালে বরাহনগরে আসেন তখন সেখানে দাসদের একটি মাংস জারণের কারখানা ছিল। এই কারখানা থেকেই এই জায়গার নাম সম্ভবত বরাহনগর, এবং তার থেকেই বর্তমানে বরাহনগর নামটি এসেছে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ।
পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি আবার আসবো নতুন নতুন কোনো ইতিহাস নিয়ে, যেগুলো আপনাদের কাছে অজানা। ধন্যবাদ।